আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 10টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1787, 1804, 1812, 1815, 1815 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটারনিখকে, নেপোলিয়নকে না ক্যাভুরকে? কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। স্প্রিং যিনি আবিষ্কার করেন জন কে, হারগ্রিভস, আর্করাইট, ক্রম্পটন? তবে হারগ্রিভস। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো সামন্ত ও দাস, মালিক ও কৃষক, কৃষক ও শ্রমিক, মালিক ও শ্রমিক, মালিক ও শ্রমিক। রেজিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাসেনি, গ্যারিবল্ডি, ক্যাভুর, বিসমার্ক। ক্যাভুর। নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় 1839, 1842, 1858, 1860, 1842। স্পিনিং যিনি আবিষ্কার করেন আর্কারাইট, কার্টারাইট, হারগ্রিভস, জন কে, হারগ্রিভস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হলো পার্লামেন্ট, স্টেট জেনারেল, কংগ্রেস, ডুমা। ডুমা। শিল্প সর্বপ্রথম শুরু হয় জার্মানিতে, ফ্রান্সে, রাশিয়ায়, ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1913, 1914, 1915, 1916, 1914। প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভন, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম উইলিয়াম, চতুর্থ আইভন। মুক্তিযোদ্ধা জার বলা হয় প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, তুর্গেনভকে, প্রথম আলেকজান্ডারকে, দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমুখ আবিষ্কার করে জন কে, জেমস ওয়াট, ফ্রে ডেভিড, জন স্মিথ। জন কে। এপ্রিল ঘোষণা করে কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, ক্যারেন্সকি। উত্তর হবে লেনিন। বিভাগ খ, প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন দিয়ে মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম এই দেখ, একটি বাক্যে উত্তর দাও। 14 দফা নীতি কে ঘোষণা করে? উড্রো উইলসন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। ত্রিশক্তি আদালত কাদের মধ্যে গঠিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815। সত্য মিথ্যা? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিখ। সত্য। ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক রাশিয়ার মধ্যে। মিথ্যা। ম্যাসিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মিথ্যা। তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করে যে কোনো দুটি। উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি করে। ব্যাখ্যা হচ্ছে, দেখো 3টে ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হবে। একটি, জাতি ইউরোপের জন্য বা ইউরোপের অন্য জাতিকে হীন বলে প্রচার চালায়। পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটা, রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। পরের বিবৃতি, মেটারনিক ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারায় ইউরোপের শাসনই ঘটবে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি, বিপ্লব প্রসূত ভাবধারায় মেটারনিকের পতন ডেকে আনবে। বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। চার প্রধান বলতে কি বোঝো? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। বিসমার্কের রক্ত হল নীতি কি? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযান নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। জোলভেরেন কি? জার্মান রাজ্যগুলি অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতির ম্যাজেনের উদ্যোগ এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরেন নামে পরিচিত। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রীর উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতি ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের ফলে ইউরোপে বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কারখানায় যান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। শ্রেদ হত্যাকাণ্ড কি? অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্যদের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।
উডুরিসন 14 শর্তগুলির মধ্যে দুটি উল্লেখ করো। 1. বৈদেশিক ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে। 2. যুদ্ধ বা শান্তির সময় দেশের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র যাবার জন্য উন্মুক্ত রাখতে হবে। শক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালি, এই তিনটি দেশ মিলে 1882 সালে 20 মে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়। বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটার্নিক ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির উজ্জ্বলতম নক্ষত্র। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ছিলেন ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এজন্য ঐতিহাসিক ফিসার এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়া এবং 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের দ্বারা ইউরোপের অন্যান্য দেশে তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করে। তার রাজনৈতিক পদক্ষেপগুলির মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল: 1. ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2. ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতির প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3. অস্ট্রিয়ার স্বার্থসিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি প্রবর্তন করেন তা মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা, মেটার্নিক সিস্টেম নামে পরিচিত। উপসংহার: কূটনীতির বলপুত মেটার্নিক সমকালীন ইউরোপে যে আধিপত্য প্রতিষ্ঠা করেন সেজন্য ঐতিহাসিক ফিসাল সেই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। পুরনো পথে ফিরে যাওয়ার উদ্যোগই ছিল তার প্রধান প্রয়াস। নেক্সট কোশ্চেন, 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল: 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেদের শিল্প সামগ্রী ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3. কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যত দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। মূল্যায়ন। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু অনাথকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপীয় দেউলিয়া হয়ে যায় আর বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থা সম্মুখীন হয়। নেক্সট, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? শিল্পায়নের প্রসারের ফলে পণ্য পরিবহনের জন্য প্রাকৃতিক জলপথ ব্যবহারের পাশাপাশি কৃত্রিম খাল খননের কাজও শুরু হয়। সুয়েজ খাল খনন। শিল্পোন্নত দেশগুলি যেসব কৃত্রিম খাল খনন করে সেগুলির মধ্যে অন্যতম ছিল সুয়েজ খাল খননের ঘটনা। 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, 2 দিয়ে পয়েন্ট করবে ইংল্যান্ডের ভূমিকা, 3 দিয়ে পয়েন্ট করবে যাতায়াতের সূচনা, 4 দিয়ে নিরাপত্তা, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। 1 দিয়ে বুর্জোয়াদের আধিপত্য, 2 জনসমর্থনের অভাব, 3 শ্রমিকদের ক্ষোভ, 4 দিয়ে আর্থিক দুরবস্থা, 5 ভোটাধিকারের দাবি। শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের হচ্ছে বিভাগ গুঙ্গ। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রমথ শরীরী বাক্যে উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের কারণ: 1 বলকান জাতীয়তাবাদ, 2 দিয়ে ঔপনিবেশিক সংঘাত, 3 দিয়ে মরক্কো সংকট, 4 দিয়ে সেরাজাবা হত্যাকাণ্ড। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করো অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 কাঁচামাল সংগ্রহ, 3 বাজার, 4 সুলভ শ্রমিক, 5 কৃষি অগ্রগতি, 6 যোগাযোগ ও পরিবহন। দেখে নাও। 7 বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার।
পরের প্রশ্ন, রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো বা লেখো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে মধ্যযুগীয় সামন্ততন্ত্র, 2 কৃষকদের দুরবস্থা, 3 শ্রমিকদের দুরবস্থা, 4 অধিকারহীনতা, 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 6 রুশীকরণ নীতি, 7 বুদ্ধিজীবীদের অবদান, 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 9 এপ্রিল থিসিস, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 9-এ পড়ছে। ভালো করে দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো করে দেখে নাও।